রেকর্ড চলতেছে? আচ্ছা আচ্ছা, আমরা একটু সবাই চুপ থাকি। হ্যাঁ দর্শক, আসসালামু আলাইকুম। পথ শিশু ফাউন্ডেশনের অফিসিয়াল পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল আলম নয়ন, প্রতিষ্ঠাতা সভাপতি। আপনারা জানেন যে এই যে ঈশ্বরদীর যে সাগর ছেলেটা, সেই সাগর 2-3 সপ্তাহ আগে কবরস্থানে ওর মা বাবার কবরে গিয়ে কান্নাকাটি করেছিল খাবারের জন্য। সেই সাগরের জন্য আমরা ইতিমধ্যে আপনাদেরকে আমরা প্রায় 2 সপ্তাহের আপডেট জানিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে সাগরের জন্য প্রথমে আমরা ওর খাবারের জন্য কষ্ট না হয় নিয়মিত খাবারের সরবরাহ করার জন্য 30,000 টাকা আমরা দিয়ে যাই। কেনাকাটার জন্য, নতুন জামাকাপড় কেনাকাটার জন্য ওকে আমরা 5,000 টাকার কেনাকাটা করে দিই। তারপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান সাহেবের নেতৃত্বে, ওনার তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন থেকে ওর জন্য নতুন একটি ঘর তৈরি করে দেওয়া হয়েছে। এবং আজকে আমরা আবার আসছি নতুন ফার্নিচার এবং নতুন একটি অটোরিকশা দিতে। তো এইখানে এই মুহূর্তে আমরা মূলত ওর যে অটোরিকশা, সেই অটোরিকশার দামটা হচ্ছে 1,33,500 টাকা। সেই টাকাটা আমরা মাত্র হস্তান্তর করলাম। এখন আমরা মূলত পথ শিশু ফাউন্ডেশন, আমাদের যেসব ডোনাররা রয়েছে দেশে বিদেশে এবং স্থানীয় যেসব মানুষ এবং উপজেলা প্রশাসন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সাগরের জীবনটাকে পরিবর্তনের চেষ্টা করতেছি। যেহেতু সামান্য বুদ্ধি একটা মানুষের কম থাকলে যাকে বুদ্ধি প্রতিবন্ধী বলে, আমরা তাদেরকে প্রতিবন্ধী বলতে চাই না, আমরা তাকে বলি সুবিধাবঞ্চিত শিশু। এখন সে শিশু না, সে প্রাপ্তবয়স্ক একটা ছেলে। তার মা নাই, বাবা নেই, কিন্তু তার আত্মীয় স্বজন সবাই আছে। ওর ভাই বিদেশ থাকে, ভাবি আছে, এবং ওর এখানে চাচা চাচিরা, চাচাতো ভাই বোনেরা, ফুপা ফুপুরা এবং মুন্সিগঞ্জে তার মামারা, মামিরা, নানা নানি সবাই আছে সাগরের। তারপরও সাগরে সবাই থাকার পরও সাগরের কেউ নাই। তো সাগরে যখন কেউ নেই, সেটি দেখে আপনারা দেশের মানুষ এবং প্রবাসে যারা সাহায্য সহযোগিতা করেছেন, ইতিমধ্যে প্রায় 3 লাখ টাকা বেশি ওর জন্য অনুদান আসছে। তার মধ্যে আজকে 1,33,500 টাকার অটোরিকশা আজকে ওকে উপহার দেওয়া হলো। প্রায় 20,000 টাকার নতুন ফার্নিচার আমরা কিনে দিয়েছি, নতুন ঘর দিয়েছে উপজেলা প্রশাসন। ব্যবসার জন্য 30,000 টাকা দিয়েছি। আমরা চাচ্ছি আসলে সাগরের জীবন মানটা পরিবর্তন করতে, এবং আরও যদি প্রয়োজন হয় আমরা কথা বলেছি ওর আত্মীয় স্বজনের জন্য, তাদের সাথে কথা বলেছি যদি ওরকে একটু সুস্থ স্বাভাবিক রাখার জন্য, যত্ন করার জন্য যদি প্রয়োজন হয়, বিয়ে করানোর জন্য, তারা যদি ওর জন্য মেয়েও দেখে, আমরা পথ শিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে সেই ওর সাগরের বিয়ের সকল খরচ এবং মেয়ের ঘর সাজানোর জন্য এবং গহনার জন্য যা যা প্রয়োজন হয় পথ শিশু ফাউন্ডেশন দিবে। আমরা আপনাদেরকে বলতেছি, আপনারা পথ শিশু ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, এবং যারা আমাদের ডোনার নিয়মিত আমাদের সাহায্য সহযোগিতা করে, আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে সাগরের মতো মানুষের জীবন পরিবর্তন করতে পারি। আমরা শুধুমাত্র একটি মাধ্যম, সেই মাধ্যম হিসেবে এই সাগরদের পাশে আমরা এগিয়ে আসি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সাগরদের জন্য দোয়া করবেন, এবং যারা আমাদের ফাউন্ডেশনের সাহায্য সহযোগিতা করে তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে দোয়া করবেন ঈশ্বরদী উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো সাহেব মোহাম্মদ মনিরুজ্জামান, যার নিজস্ব তত্ত্বাবধানে ওর নতুন একটি ঘর হয়েছে। তো আপনারা প্রতিটি ভিডিও দেখবেন। এখন শুধুমাত্র আমরা ওকে নতুন অটোরিকশা দিলাম এবং আমরা ফার্নিচারগুলোও দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে সেটা উদ্বোধন করবে ইউনো সাহেব, আসতেছে। তো আমাদের জন্য দোয়া করবেন, পথ শিশু ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।